السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولكم فإنه منكم إن الله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الكفر من له। আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, সুদক্ষ পরিচালক, আজকের সুধী। আমার নির্ধারিত বিষয় বিজাতি সংস্কৃতির অন্ধ অনুসরণ করে বিলুপ্তির পথে ইসলামী সভ্যতা সংস্কৃতি, নির্বিকার আলেম সমাজ। এ সম্পর্কে সময়ের সংক্ষিপ্তে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শিক্ষা ও সংস্কৃতির উপর নির্ভর করে একটি জাতির উন্নতি এবং অবনতি। সারা বিশ্বের যে জাতি যত উন্নত, সেই জাতি শিক্ষা ও সংস্কৃতিতে তত উন্নত। আর সেই সংস্কৃতি হচ্ছে কোন জাতির কথাবার্তা, উঠা বসা, চাল চলন, নীতি নৈতিকতা, শিক্ষা দীক্ষা ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, বর্তমান বিশ্বের সমস্ত মানুষ এ বিজাতি সংস্কৃতির অনুসরণে লিপ্ত। এ বিজাতি সংস্কৃতির অনুসরণ করে আজকে জন্মদিবস পালন করা হয়। জন্মদিবস পালন করা মুসলমানের জন্য একটি ফ্যাশনে পরিণত হয়েছে। জন্মদিনকে কেন্দ্র করে নারী পুরুষের অবাক মেলামেশা, অনর্থক ভিডিও তোলা সহ অন্যান্য কালচার, যা একমাত্র ইহুদি খ্রিস্টানদের কালচার ছাড়া মুসলমানদের কালচার হতে পারে না। অন্যদিকে আজকে মৃত্যু দিবস পালন করা হচ্ছে। এই মৃত্যু দিবসে পাশ্চাত্যের ফ্যাশনে অন্ধ অনুসরণ করে রাষ্ট্রীয় সম্মানিত অংশ হিসেবে নেতাদের কবরের সামনে দাঁড়িয়ে 1 মিনিটে নীরবতা পালন করা, আবার কপালে হাত দুটিয়ে মাটিতে রাখার মতো বেয়াদবি, যা একমাত্র পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত বেয়াদবের পক্ষে সম্ভব। বন্ধুরা, আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির দিকে তাকিয়ে দেখুন, তারা বিজাতি সংস্কৃতির অংশ হিসেবে শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে বলবেন গুড মর্নিং স্টুডেন্ট, এবং ছাত্রছাত্রীরা শিক্ষককে বলবে গুড মর্নিং টিচার। কিন্তু ইসলামের শিক্ষা হলো আফসুস সালামু আতিউত তাআমা ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়ামু তাদখুলুল জান্নাতু বিসালাম। বেশি বেশি সালামের প্রচার প্রসার করো, নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুনানে তিরমিজি হাদিস নং 4885। মুহতারাম হাজিরিন, আজকে পাশ্চাত্যের অন্ধ অনুসরণ করে এই দেশে গড়ে উঠেছে হাজারো প্রতিপালয়, হাজারো বিউটি পার্লার। যে বিউটি পার্লার গুলিতে রূপচর্চার বদলে সেখানে হচ্ছে শরীর চর্চা। শুধু তাই নয়, পুরুষদের শরীর মেসেজ করে দেওয়া হচ্ছে মহিলাদের মাধ্যমে। পরিণামে আজকে সমাজ কলুষিত এবং ইসলামী সভ্যতা হচ্ছে বিলুপ্ত। বন্ধুরা, আজকে বিশেষ বিশেষ দিনগুলিতে শহীদ মিনারে ফুলের মোহর দিয়ে শহীদকে আবার দ্বিতীয়বার কবর দেওয়া হচ্ছে। কিন্তু ইসলামী সভ্যতা হচ্ছে শহীদ মিনারে ফুলের মোহর দিয়ে শহীদকে দ্বিতীয়বার কবর দেওয়া হয়। বরং শহীদের প্রকৃত সম্মান প্রদর্শন নয়, বরং শহীদের প্রকৃত সম্মান শহীদের তামান্নাকে বাস্তবায়নের মাধ্যমে। শহীদের তামান্না হলো এই দেশে খেটে খাওয়া মানুষের জন্য এবং অন্য বস্ত্রহীন মানুষের জন্য অন্য বস্ত্রের ব্যবস্থা করা। সঙ্গে আমি উপস্থিতি, আজকে রাষ্ট্রীয়ভাবে কোরআন খতম করে শহীদদের জন্য সওয়াব বকশিশ করা হয় না, বরং শহীদদের জন্য বিজাতি সংস্কৃতির অংশ হিসেবে শহীদদের জন্য ফুলের মোহর দেওয়া হয়। এটা কোসমিন কালে ইসলামী সভ্যতা হতে পারে না। বিজাতি সংস্কৃতির অংশ হিসেবে এদেশে পালন করা হচ্ছে 31st নাইট, ভ্যালেন্টাইন ডে, বাংলা নববর্ষ। যে দিনগুলিতে যুব সমাজেরা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে সকল দৃশ্য প্রদর্শন করেন, তা থেকে কুকুর পর্যন্ত লজ্জায় মাথা রাখতে বাধ্য হয়। যে দিনগুলিতে যুবক যুবতীরা হিরোইন, গাঁজা, মদকে একজন আরেকজনের জন্য নিজের মন এবং উজাড় করে দেয়। মুহতারাম হাজিরিন, আজকে যারা মুসলমানদের জন্য দেশকে একটি ইসলাম কেন রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখেছে, তাদেরকে আমরা উপমহাদেশের ইতিহাসে স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে বলতে চাই, যারা ইসলামের রক্তনে ছিনিমিনি খেলেছিল, যারা ইসলামের তাহাজিব তামাদ্দুন সভ্যতা সংস্কৃতিকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, উপমহাদেশের সূর্য সন্তানেরা তাদের নাম নিশানা ধুয়ে মুছে ঝাড়ু পিটা করে 7 সাগর এবং 13 নদীর ওপারে পাঠিয়ে দিয়েছিল। সুতরাং আজকে যদি আবার মুসলমানদের জাল বিস্তার করা হয়, তাহলে বরং কোন জিনিস কি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করা হয়, তাহলে এই দেশের ওলামায়ে কিরাম কোন ষড়যন্ত্রের সাহায্যে রুখে দাঁড়াবে। এই পবিত্র ভূমিতে কোন বাতিলের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।